হাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। হাদির হামলায় আটক নিয়ে নাটক সাজিয়েছে র্যাব, আসল মাস্টারমাইন্ডকে বাঁচানোর চক্রান্ত ফাঁস। ওসমান হাদিকে টার্গেটের পর এবার হত্যা করা হলো এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমিকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা 2টার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, হাদির ব্রেনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। ব্রেন স্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে সেটি বের করার জন্যই এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গত রাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা ও নম্বর প্লেট ঘিরে তৈরি হয়েছে রহস্য। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের নম্বর শনাক্তের ভিত্তিতে আব্দুল হান্নান নামে একজনকে ওই গাড়ির মালিক দাবি করে তাকে আটক করে র্যাব ২। তবে অনুসন্ধানে জানা গেছে ওই মোটরসাইকেলের প্রকৃত মালিক নন আব্দুল হান্নান। তবে কেন তাকে আটক করা হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হামলার ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র্যাব ২ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে। নম্বরটি ছিল ঢাকা মেট্রো ল 546376, যা ইংরেজি অক্ষরে লেখা ছিল। ওই নম্বর প্লেটের সূত্র ধরে র্যাব মোটরসাইকেলের মালিক হিসেবে আব্দুল হান্নানকে শনাক্ত করে। এরপর শনিবার ভোরে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের এভিনিউ ২ সি ব্লকের ২ নম্বর বাসা থেকে মোটরসাইকেলের মালিক সন্দেহে তাকে আটক করা হয়। পরে হান্নানকে পল্টন থানায় হস্তান্তর করা হয় এবং ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিকে র্যাব যে মোটরসাইকেলের মালিককে আটক করেছিল সেটি ছিল ঢাকা মেট্রো ল 546375 সিরিয়ালের সুজুকি জিক্সার SF মডেলের একটি মোটরসাইকেল। অথচ সিসিটিভি ফুটেজে দেখা যায় শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট, যার নম্বর ঢাকা মেট্রো ল 546376। অর্থাৎ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের শেষ ডিজিট ছিল ৬, কিন্তু আটক করা হয় শেষ ডিজিট ৫ থাকা মোটরসাইকেলের মালিককে। অনুসন্ধানে ঢাকা পোস্ট ঢাকা মেট্রো ল 546376 সিরিয়ালের মোটরসাইকেলের মালিকানার কাগজপত্র সংগ্রহ করা হয়। এতে দেখা যায় মোটরসাইকেলটির রং ব্লু অথবা সিলভার এবং এটি ২৬ মে ২০২৪ সালে রেজিস্ট্রেশন করা। অন্যদিকে যে মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয় সেটি সুজুকি জিক্সার SF মডেলের ঢাকা মেট্রো ল 546375 নম্বরের গাড়ি, যার রং অরেঞ্জ সিলভার। ওই মোটরসাইকেলটির ছবি ও ভিডিও ঢাকা পোস্টের হাতে রয়েছে। সিসিটিভি ফুটেজে যেখানে স্পষ্টভাবে ঢাকা মেট্রো ল 546376 নম্বরের মোটরসাইকেল দেখা যায়, সেখানে ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়নি, বরং নম্বরের শেষ ডিজিটে পার্থক্য থাকার পরও 546375 নম্বরের মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়। অনুসন্ধানে আরও উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। আব্দুল হান্নানকে যেই মোটরসাইকেলের মালিক হিসেবে গ্রেফতার করা হয়েছে সেই মোটরসাইকেলের ডিজিটাল নম্বর প্লেটটি ছিল ইংরেজিতে লেখা, অথচ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে ইস্যু করা সব ডিজিটাল নম্বর প্লেট বাংলায় লেখা হয়। র্যাবের একটি সূত্র জানায় ঢাকা মেট্রো ল 546375 ও ঢাকা মেট্রো ল 546376 এই ২ মোটরসাইকেলের মালিকানাই যাচাই করা হয়। সূত্রের দাবি, যে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় সেটির রং ছিল অরেঞ্জ অথবা সিলভার এবং নম্বর ঢাকা মেট্রো ল 546375। অন্যদিকে ঢাকা মেট্রো ল 546376 নম্বরের মোটরসাইকেলটির রং ছিল ব্লু অথবা সিলভার এবং গঠনের দিক থেকেও সেটি সিসিটিভি ফুটেজের সঙ্গে মেলেনি। সে কারণে ওই মোটরসাইকেলের মালিককে আর আটক করা হয়নি। এসব তথ্যপাত্য বিশ্লেষণের পর ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার আব্দুল হান্নানের স্ত্রী পারভিন বলেন, যেগুলির ঘটনায় মোটরসাইকেলের মালিক হিসেবে আমার স্বামীকে আটক করা হয়েছে ওই মডেলের হোন্ডা হর্নেট মোটরসাইকেল তার কখনোই ছিল না। তিনি কখনোই কোম্পানির মোটরসাইকেল চালাননি। আমার স্বামী সর্বশেষ যে মোটরসাইকেলটি চালাতেন সেটি ছিল সুজুকি জিক্সার SF। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে মোটরসাইকেলের মালিক হিসেবে তাকে আটক করা হয়েছে সেটিও হোন্ডা হর্নেট নয়। ওই সুজুকি জিক্সার SF মোটরসাইকেলটি তিনি কয়েক মাস আগেই অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। হান্নানের স্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটির মালিকানা ইতিহাস অনুসন্ধান করে ঢাকা পোস্ট। কাগজে কলমে সুজুকি জিক্সার SF মডেলের এই মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান হলেও বাস্তবে ৭-৮ মাস আগেই তিনি গাড়িটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।
পরিচিত জনের কাছে বিক্রি করায় পরবর্তীতে আর আনুষ্ঠানিকভাবে মালিকানা হস্তান্তর করা হয়নি। আর এই গাফিলতিতেই জটিলতায় পড়ে যান হান্নান। অনুসন্ধানে জানা যায় ২৬শে মে ২০২৪ সালে মামুন নামে এক ব্যক্তি সুজুকি জিক্সার SF মডেলের মোটরসাইকেলটি কেনেন। পরে একই বছরের অক্টোবর মাসে আব্দুল হান্নান সেটি কেনেন। তবে কয়েক মাস ব্যবহারের পর তিনি গাড়িটি তার এক পরিচিত ব্যক্তির কাছে বিক্রি করে দেন, কিন্তু পরে আর মালিকানা বদল করা হয়নি। এদিকে সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে ১৩ই ডিসেম্বর বিকাল ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ১৪ই ডিসেম্বর ৮৭৪ নম্বর জিডি মূলের র্যাব ২ এর উপপরিদর্শক বিপ্লব বারৈ তাকে পল্টন থানায় হস্তান্তর করেন। তবে এখানেও দেখা দিয়েছে স্পষ্ট অসঙ্গতি, কারণ ঢাকা পোস্টের হাতে আসা সিসিটিভি ফুটেজে ভিন্ন চিত্র দেখা যায়। ওই ফুটেজ অনুযায়ী চন্দ্রিমা মডেল টাউন এলাকার ৮ নম্বর রোডের ২ নম্বর বাসা থেকেই হান্নানকে আটক করা হয়। এদিকে বর্তমানে ঢাকা মেট্রো ল ৫৪ ৬৩ ৭৫ নম্বরের মোটরসাইকেলটি যিনি ব্যবহার করছেন তার সঙ্গেও কথা বলে ঢাকা পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, গত রমজান মাসে আমি আব্দুল হান্নানের কাছ থেকে সুজুকি জিক্সার SF মডেলের এই মোটরসাইকেলটি কিনি। হান্নান আমার পরিচিত হয়, এখন আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তন করা হয়নি। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর ৫টা ৫০ মিনিটে কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি বাসার গেটে উপস্থিত হন। তারা হান্নানের ভাই ফারুককে দিয়ে গেট নক করান। দারোয়ান গেট খুললে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসার ৩য় তলায় ওঠেন। ৫টা ৫১ মিনিটে ফারুককে দিয়ে কলিং বেল বাজানো হয়। কিছুক্ষণ পর হান্নানের স্ত্রী দরজা খুলে দেন। এরপর ঘরের ভেতরে কিছু সময় কথা বলার পর ভোর ৬টার দিকে হান্নানকে নিচে নামানো হয়। বাসার নিচে আরও কিছুক্ষণ কথা বলার পর ভোর ৬টা ১২ মিনিটে একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। এই সিসিটিভি ফুটেজের সঙ্গে র্যাবের দাবি করা গ্রেপ্তারের স্থান ও সময়ের কোনো মিল পাওয়া যায় না। এখন পর্যন্ত এই ঘটনায় আব্দুল হান্নানের কোনো সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক শামীম হাসান জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত আব্দুল হান্নানের কোনো সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচা বাজার সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে জান্নাতারা রুমি বয়স ৩০ নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। সকালে ছাত্রীবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এই প্রেক্ষাপটে অনলাইনে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের ঢল নেমেছে। এর মধ্যে একটি ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে। তাতে ভুলভাবে দাবি করা হয়েছে যে সাবেক শাসক দলের ছাত্র সংগঠনের এক নেত্রীকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে। বাস্তবে ভিডিওটি একজন ভারতীয় কমেডি ইউটিউবার আপলোড করেন। সেখানে এক নারীকে মদ্যপ অবস্থায় অভিনয় করতে দেখা যায়। এপি ফ্যাক্ট চেকে এ তথ্য ধরা পড়েছে।